मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो कि जफा हो। उल्फत में बराबर के वफा हो कि जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহে এই জুমাহের দিনেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। সেই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতির মুক্তির জন্য, সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সিলেবাস দান করেছেন। সেটা হলো কোরআনুল কারীম। অর্থাৎ মানুষ তার মানবীয় গুণ থেকে বা মানবীয় যে মেধা, যেটা দিয়ে মানুষ চিন্তা করে, সেই মেধা ব্যবহার করে পূর্ণ যে সফলতা সেটা অর্জন করতে অধিকাংশ সময় তারা ব্যর্থ হয়, পূর্ণ সফল হতে পারে না। এই জন্য মানুষ যেহেতু বানাইছেন আল্লাহ তাআলাই এই মানুষ কিভাবে পূর্ণ সফল হতে পারে, দুনিয়ার হায়াত শেষে পরকালের জিন্দগিতে কিভাবে জান্নাত পেতে পারে, জান্নাতের অধিবাসী হতে পারে, এই জন্য একটা সিলেবাস দান করেছেন। কোরআনুল কারীমকে সিলেবাস হিসেবে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পাঠাইছেন। এই কোরআনে কারীমের কিছু কিছু আয়াত এমন আছে যেগুলো আল্লাহ তাআলা মানুষ যেন করে তাদেরকে করতে বাধ্য করেছেন। অর্থাৎ কিছু কিছু বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মানুষ তার জিন্দগিকে যদি সুখময় করতে চায়, মানুষ যদি তার জিন্দগিকে পূর্ণ সফলতায় নিয়ে যেতে চায়, তাহলে সে তার জীবনে কোরআনে কারীমের বিধান মানার বিকল্প আর কোনো জিনিস নাই। দুনিয়ার মধ্যে আমরা দেখি অনেকে গাড়ি বাড়ির মালিক, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক। আমরা অনেকেই মনে করি এই লোকটা মনে হয় সফল, কিন্তু কোরআন হাদিসের ভাষায় এই লোকটা পূর্ণ সফল নয়। পূর্ণ সফল হইল ওই ব্যক্তি যার সামনে আল্লাহ তাআলার কোরআনে কারীমের কোনো বিধান আসার পরে সে আর কোনো দিকে তাকায় না, চোখ বন্ধ করে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে। আল্লাহর বিধান তার মাথায় যুক্তিতে ধরুক বা না ধরুক, তার বুঝে আসুক বা না আসুক, এমত অবস্থায় তার মনের একটা আবেগ অথবা তার মনের যে বিধান বা যুক্তি এটা একদিকে, আর কোরআনে কারীম যদি আরেক দিকে হয়, তাহলে কোরআনে কারীমকে মেনে নেওয়াই হইল পূর্ণ সফলতা। কারণ মানুষ এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা শুধু সে জানে, অতীত কিছুটা জানে, অধিকাংশ ভুলে যায়। আর ভবিষ্যতে কি হবে না হবে মানুষ কেউ বলতে পারে না। যে যত বড়ই বৈজ্ঞানিক হোক না কেন, আগামী 2-4-5 দিন পরে কি হবে, বা এই যে আমরা এখানে আসছি, আমরা কয়জন এখান থেকে নামাজ শেষ করে বাড়িতে ফিরে যেতে পারবো, আমরাও কিন্তু সঠিক তা বলতে পারি না।
তার মানে মানুষ বর্তমানে যেটা চোখে দেখে, তার আশেপাশে যেটা ঘটে, ওই জিনিসটাই কেবল মানুষ জানতে পারে, বুঝতে পারে, বলতে পারে। ভবিষ্যতে কি হবে সেটা মানুষ কখনো অ্যাকুরেটলিভাবে বলতে পারে না। সেটা জানেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলাই ভবিষ্যতের জ্ঞান রাখেন, আর কেউ না। তো সে আল্লাহ তাআলাই মানুষ কোন পথে চললে সফল হতে পারবে, জান্নাতে যেতে পারবে, কোন পথে চললে মানুষ দুনিয়ার মধ্যেও পূর্ণ সফলকাম হতে পারবে, এটা বিস্তারিতভাবে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। এখন প্রয়োজন শুধু আমরা যদি পূর্ণ সফল হতে চাই, তাহলে সেই কোরআনে কারীমের বিধানগুলা আমার মন মতন না হলেও, আমার যুক্তির মধ্যে না ধরলেও, সেই কোরআনে কারীমের সামনে আমার মাথাকে নত করা, এটা হবে বুদ্ধিমানের কাজ। আর যদি না, আমার মন মতন হইল না, তো আমি মানতাম না, তাহলে সেটা হয়ে যাবে সেই আবু জাহেলদের কাজ, যাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধানগুলো ধরেছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে চাচা আবু জাহেল, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। আবু জাহেলের যুক্তিতে ধরে না। বাপ দাদা করত মূর্তি পূজা, তাদের কাছ থেকে আমরাও শিখছি মূর্তি পূজা। মূর্তি পূজাই না করবো, সব ছাইরা দিয়া এক আল্লাহর ইবাদত করবো, অথচ যেই আল্লাহকে দেখি না, এটা তার যুক্তিতে ধরে না। যার কারণে সে রাসূলের এই বাণী, এই আহ্বানে সাড়া দেয় নাই, যার কারণে ইতিহাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসাবে চিহ্নিত হয়ে গেছে। ইতিহাসে এখনো পর্যন্ত যার নাম নিয়ে ঘৃণা প্রকাশ করা হয়, যার কারণেই তো দেখা যায় কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তার নাম কেউ আবু জাহেল রাখে না, কেউ জীবনে তার নাম উতবা সাহেবা রাখে না। অথচ সাহাবী একই যুগের মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সন্তান হইলে আদর করে নাম রাখে আবু বকর, সন্তান হইলে আদর করে নাম রাখে উমর, সন্তান হইলে আদর করে নাম রাখে ওসমান, আলী। একই জামানার মানুষ ছিল তারা, একই জামানার একই মানুষ ছিল, দেখতে একরকমই ছিল, কিন্তু কিছু কিছু মানুষ স্বর্ণাক্ষরে আজও লিপিবদ্ধ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবার কিছু কিছু মানুষ আল্লাহর বিধানের সামনে যুক্তি দাঁড় করাইয়া আল্লাহর বিধান অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত আর বঞ্চিতই থেকে গেল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে আদেশ কোরআনে কারীমের মধ্যে দেন, তখন সাধ্যমতো মানার চেষ্টা করা, বিরুদ্ধাচরণ না করা। হতে পারে এমন মানুষ অনেকে আছে, যেভাবে হোক হয়তো নামাজগুলো ঠিক মতন আদায় করতে পারে না, অনেক মানুষ আছে, অথবা সময় পাইলে পড়ে, কিন্তু সেটাকে অস্বীকার করে না। সে এই বিশ্বাসটা নিজের ভিতর রাখে, আমি নামাজ পড়ি না তো আমি একটা অপরাধ করতেছি, আমাকে পড়া দরকার, নামাজে আমাকে অ্যাক্টিভ হওয়া দরকার। এবং কি যখন সময় পায় এবং সে পড়ে আদায় করে, কিন্তু এমন যদি হয় যে আল্লাহ তাআলা নামাজের বিধান দিলেন তো আমার উপর একটা জুলুম চাপাইয়া দিলেন, এরকম বিশ্বাস যদি কেউ রাখে, তাহলে সাথে সাথে ওই লোকটা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এমন যদি হয় যে আমি খেতে খামারে কাজ করতাম, কাজ করি, আমাকে এমন সময় আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়ে আমার উপর একটা জুলুম চাপাইয়া দিলেন, আমাকে আবার হাইটা সেই মসজিদে যাওয়া রাখতেছে, সেখানে গিয়ে আমার নামাজ পড়তে 15 মিনিট 20 মিনিট সময় অতিবাহিত হইতেছে, এদিকটা আমার কাজ রয়ে গেল, এমন যদি কেউ মনে করে, তাহলে বেঈমান হতে আর কোনো কিছু লাগবে না। এই জন্য আপনি মানেন চাই না মানেন, পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার বিধান, সময় হইলে আদায় করা, মানা, কিন্তু এটার অস্বীকার করা যাবে না, ভেটু দেওয়া যাবে না, বিরুদ্ধাচরণ করা যাবে না। যদি বিরুদ্ধাচরণ করা হয়, তখনই কিন্তু কাফের মুশরিকদের সাথে আমাদের মিল চলে আসে। সেরকম একটা আয়াত আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, সেটা হলো আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, এ আমার বান্দারা শোনো,
এ আমার বান্দিরা শোনো, তোমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাদের সম্পদ আছে, যাদের সম্পদগুলা নেশাব পরিমাণ হয়েছে অথবা তার চেয়ে বেশি হয়েছে, তখন তোমার যুক্তিতে ধরুক বা না ধরুক, তোমার মাথার বুদ্ধির সাথে মিল হোক বা না হোক, তোমার এই সম্পদ থেকে তুমি যাকাতের একটা অংশ বের করে গরিব মিসকিনদের সাথে গরিব মিসকিনদের কাছে তুমি বিতরণ করো, তাদের মাঝে বন্টন করে দাও। তাহলে আল্লাহ তাআলার বিধান মানার মধ্য দিয়ে কাল কিয়ামতের ময়দানে হতে পারে তুমি পূর্ণ ঠিকানা, পূর্ণ সফলতার স্থান জান্নাতের অধিবাসী হয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ সফলতার দিকে ডাকেন এইভাবে যে তোমাদের উপর যাকাতের বিধান ফরজ করা হয়েছে, আর তোমরা যাকাতের ক্ষেত্রে নিজের সম্পদগুলোর ক্ষেত্রে তোমরা সতর্ক হও এবং যাকাত আদায় করো। মানুষ দেখবেন আজকাল আমরা অনেক নামাজি আছি, অনেক আল্লাহওয়ালা দাবি করি, বুজুর্গ দাবি করি, ভালো মানুষ দাবি করি, নামাজ পড়ে, নামাজের মধ্যে সে অ্যাক্টিভ, কিন্তু যাকাতের বেলায় আসলে একেবারে ঠন দিতে চায় না, তার যুক্তির সাথে মিলে না। সে মনে করে যে যাকাত দিয়ে দেব, আমার সম্পদ আমি উপার্জন করলাম, আমি এত কষ্ট করে কামাই করলাম, এখান থেকে আমি যাকাত দিয়ে দেব, গরিবকে দিয়ে দেব, দিতে চায় না, কিপটামি করে। এই লোকদের জন্য ভয়াবহ পরিণাম আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আল্লাহ তাআলাও ঘোষণা করেছেন। যাকাত এমন একটা বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। এই যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা খুঁটি আছে। এই 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হইল যাকাত। নামাজ যেরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, সম্পদ হইলে হজ করা যেরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, রমজানুল মুবারক মাসে রোজা রাখা যেরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, ঠিক তদ্রুপ সম্পদ যদি হয় আর সেই সম্পদ যদি নেশাব পরিমাণের হয় অথবা তার চেয়ে বেশি হয়, এই সম্পদ যদি 1 বৎসর অতিক্রম করে, তাহলে ওই সম্পদের মধ্য থেকে যাকাত দেওয়াও ফরজ, আল্লাহ তাআলার বিধান। এই স্তম্ভের মধ্য থেকে একটা স্তম্ভ। যারা তাবু, অনেকে দেখেছেন তাবু, এই তাবুর দেখবেন 5টা খুঁটি থাকে, একটা মাঝখানে থাকে বড়, আর 4 কোণায় 4টা ছোট ছোট খুঁটি থাকে। এই 5টা তাবুর 5টা এই খুঁটির মধ্য থেকে যদি একটা খুঁটি না থাকে, এই যে ঝড় আসতেছে, কাল বৈশাখীর ঝড়, এই ঝড়ে ওই তাবুটা কি থাকা সম্ভব? থাকবে না, উড়ে যাবে। আর যদি সবগুলা খুঁটি ঠিক মতন মজবুতভাবে থাকে, তাহলে যতই ঝড় তুফান আসুক না কেন, আশা করা যায় ওই তাবুটা জায়গা মতন স্থির থাকবে। ঠিক তদ্রুপ এই তাবুর মাঝখানে যে বড় খুঁটি, এটা হবে ঈমানের খুঁটি, লা ইলাহা ইল্লাল্লাহর খুঁটি। আর চারপাশে যে 4 খুঁটি, একটা হলো নামাজের খুঁটি, আরেকটা যাকাতের, আরেকটা রোজার, আরেকটা হজের। আপনি যে কোনো একটা খুঁটিকে মজবুত করে ধরলেন, নামাজ পড়লেন, হজও করলেন, রোজাও রাখলেন, কালিমাও ঠিক আছে, যাকাতের বেলায় যদি আইসা আপনি অবহেলা করেন, এটাকে যদি আপনি পূর্ণ হক আদায় করে আপনি যদি যাকাত না দেন, ওই একটা খুঁটি নড়বড় হওয়ার কারণে যেরকম ঝড় তুফানে তাবু স্থির থাকে না, যাকাত না মানার কারণে, যাকাত আদায় না করার কারণেও আপনারও যে 4টা খুঁটি আছে, এটাও আপনি নিয়ে কবরে যেতে পারবেন না। এটাই বাস্তবতা। এই জন্য যাকাতকে একটা স্তম্ভ হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। শুধু নামাজ পড়লে হবে না, যাকাত আর বিধানও আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওভাবে আদায় করতে হবে। যদি না করা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ধরা খেতে বাধ্য হয়ে যাবে। ধরা খাওয়া ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু আফসোসের বিষয় বলতে হয়, আমাদের অধিকাংশ মানুষের উপর যাকাত ফরজ হয়ে গেছে, অধিকাংশ মানুষের উপর। সে যাকাত দেয় না, বরং কিছু লামসাম দিয়া কোনো রকম দামাসাবা দিয়া দেয়, কোনো রকম দামাসাবা দিয়া খালি বছর পার করে। আবার অনেক সময় এই কথাও বলে যে হিসাব না করে যেইভাবে দিতেছি, অনেক সময় এমন হয় দিতে দিতে সম্পদ যা দিলাম বলে আর সে বেশি দিয়া লাগে। কিন্তু আপনি হিসাব ছাড়া যতই দেন, এই যাকাত কিন্তু আদায় হবে না। হিসাব করে পূর্ণ হিসাব বের করতে হবে।
বের করে আপনার যত টাকা যাকাত আসছে অত টাকা সর্বনিম্ন দিতে হবে। আপনি বেশি দিলে আপনার বদান্যতা, আপনি দিলেন, কিন্তু যত টাকা আসছে এর যদি কম দেন তাহলে আপনার যাকাত কিন্তু আদায় হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, মানুষ যে সম্পদগুলো উপার্জন করে, মানুষ যে সম্পদগুলো গুচ্ছীভূত করে, এগুলাকে যে জমা করে, এই সম্পদগুলোর মধ্যে আল্লাহ তাআলা যাকাতের বিধান দেওয়ার পর যখন তার উপর যাকাত আদায় করা ফরজ হয়ে যায়, আর কোনো সম্পদশালী মানুষ যদি যাকাত আদায় না করে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানায়া দেয়, তখন তার এই মূল সম্পদটা, এটা এমন একটা পরিস্থিতি হয়, এমন একটা পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা তাকে ফালায়, মূল সম্পদটা তার হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে, মূল সম্পদ হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে। আমরা হিসাব করে যাকাত না দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় আমাদের যে মূল সম্পদ, এটা আল্লাহ তাআলা হয়তো কোনো ডাক্তারের সমস্যা দিয়ে দেয়, কিডনি একটা ড্যামেজ করে দেয়, অথবা হার্টের মধ্যে সমস্যা দিয়ে রিংয়ের ব্যবস্থা করে দেয়, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন করে, হাত একটা লয়ে জায়গায়, পা একটা লয়ে জায়গায়, আল্লাহ তাআলা কোনো না কোনো সমস্যার মধ্যে অবশ্যই ফালাইয়া দেয়। কারণ যাকাতের যে সম্পদটা, এটা হলো একটা ময়লা, মালের ময়লা। আল্লাহ রাসূল বলেন, মালের ময়লাই যাকাত। আমরা যারা গৃহস্থী বাস করি, ক্ষেতের ধানে যারা খায়, ক্ষেতের চাল যারা খায়, এখন তো অধিকাংশ মানুষ বড় লোক, বস্তার চাল অধিকাংশ করে মানুষ খায়, ক্ষেতের চাল মানুষ খাইতে চায় না। কিন্তু এখনও কিছু কিছু ফ্যামিলি আছে ক্ষেতের ধান, ক্ষেতের ধানের চাউল খায়। ভাত নিয়ে যখন সামনে বসে দেখবেন কিছু কিছু ভাত মরা থাকে, কিছু কিছু আবার ধানের কুড়া পাওয়া যায়, ধান পাওয়া যায়। এগুলা কিন্তু ভাত না, এগুলো হলো ভাতের ময়লা। খাওয়ার আগে মাঝে মধ্যে এগুলোকে আমরা সাইড করে ফেলি, এগুলোকে পরিষ্কার করে আলাদা করে মূল ভাতটা আমরা খাই। ঠিক তদ্রূপ সম্পদ যে আমরা উপার্জন করলাম, সম্পদ যে আমার 1 বছর অতিবাহিত হইল, এই সম্পদের ভিতরে আমার জানা অজানা কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার বিধান মতে কিছু ময়লা ঢুকে গেছে। আপনি ভাত খাওয়ার সময় তো ঠিকই ময়লা আলাদা করে ভাত খান, ভালোগুলো খান, কিন্তু সম্পদ আপনি ব্যবহার করার ক্ষেত্রে কেন ময়লাগুলো আলাদা করেন না? কেন ময়লাগুলো আপনি পৃথক করেন না? এগুলাকে পবিত্র কেন করেন না? দেখা যায় যে হডালা খাইতেই থাকে, হডালা খাইতেই থাকে, কোনো বাছ বিচার করে না। অথচ এই খাওয়া কতটা যে মারাত্মক, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় না করা কতটা যে মারাত্মক, এটা মানুষ বুঝেই না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরাত তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যে লোকদের উপর যাকাতের মাল ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়ার পরেও সেই আবর্জনাগুলো আলাদা করে না, এই আবর্জনা সহ সে নিজের সম্পদ ভোগ করে, দুনিয়ার মধ্যে সম্পদশালী হিসাবে নাম লেখায়, দুনিয়ার মধ্যে সে ধনী হিসাবে নিজেকে প্রাউড ফিল করে। এই লোকগুলো যখন মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তার এই দুনিয়াবি সম্পদগুলোকে একসাথে একত্রিত করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, একত্রিত করে সম্পদগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পরে এগুলোকে একটা আকৃতিতে আনা হবে। যেরকমভাবে দুনিয়ার কোনো স্বর্ণকে কোনো একটা আকৃতি দেওয়ার জন্য এগুলাকে আগে পুরাইয়ে এগুলাকে গালায়, এরপরে আকৃতিতে আনে, অলংকার বানায়। ঠিক তদ্রুপ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীদের সম্পদগুলোকে একত্রিত করবেন, জাহান্নামের মধ্যে পুরাইয়া একটা আকৃতি করবেন, করার পরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই সম্পদগুলো দিয়া তার যে কপাল আছে, চেহারা আছে, ওই চেহারার মধ্যে সেক দিতে শুরু করে দিবেন। এই সম্পদগুলা দিয়া উত্তপ্ত আগুন জাহান্নাম থেকে বের করে চেহারার মধ্যে সেক দিবেন। ওয়াজুনুবুহুম, এবং তার পাজরের মধ্যে সেক দিবেন। ওয়াজুহুরুহুম, এবং তার পিঠের মধ্যে সেক দিবেন। সেক দেওয়ার পরে
এইখানেই শেষ হয়ে যাবে না, বরং সেক দেওয়া চলতেই থাকবে, চলতেই থাকবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে তুমি সেক খাইতেছ এটা হলো তোমার হাতের কামাই, এটা হলো তুমি যে দুনিয়ার মধ্যে সম্পদ পুঞ্জীবিত করেছ, তুমি যে আল্লাহর পথে খরচ করো না, ওই জিনিসগুলোই তোমাকে এখন আস্বাদন করানো হয়েছে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তুমি যেগুলা দুনিয়াতে কামাই করে আসছিলা, দুনিয়াতে যাকাত দিছিলা না, ওগুলার স্বাদ আজ এই কিয়ামতের ময়দানে তুমি চিরস্থায়ীভাবে ভোগ করতে থাকো। আল্লাহ তাআলার ফেরেশতারা এই সম্পদগুলো দিয়ে সেক দিতে থাকবেন আর এরকম বলতে থাকবেন, ওই যে দুনিয়াতে কামাই করছিলা, যাকাত আদায় করো নাই, রাইখা আসছিলা বা ভোগ করে আসছিলা, এগুলার সেক আজকে তুমি খাইতে থাকো। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার সামান্য সিগারেটের আগুন, সামান্য বিড়ির আগুন যদি কোথাও লাগে, ফোসা পড়া যায়, সহ্য করতে পারে না, জায়গাটা কেমন যেন ঝলসে যায়। কিয়ামতের ময়দানে যখন বান্দা জাহান্নামে যাবে এই যাকাত না দেওয়ার কারণে, আর জাহান্নামে যাওয়ার পর এই জাহান্নামের মধ্যে এই সম্পদগুলাকে একত্রিত করে তাকে কপালের মধ্যে সেক দেওয়া হবে, পিঠের মধ্যে সেক দেওয়া হবে, তার পাঁজরের মধ্যে সেক দেওয়া হবে, তখন কি অবস্থা হবে একটু কল্পনা করুন। দুনিয়ার সামান্য আগুনই তো সহ্য হয় না, সামান্য কিছুই তো সহ্য হয় না, আখিরাতে কিভাবে সহ্য করবে? এই জন্য আমাদের উচিত হবে যে এই যে যাকাতের যে মালটা, যেটা আবর্জনা, এটাকে বের করে আলাদাভাবে পৃথক করে গরিব মিসকিনদের মাঝে এটা বন্টন করে দেওয়া, এটা উচিত হবে। কারণ যদি যাকাত কেউ দেয়, আল্লাহ রাসূল বলেন যে তার সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, সম্পদ কমে না। যাকাত দিলে, আল্লাহর পথে খরচ করলে, আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। একদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম এরকম উপস্থিত, সবাইকে বলতেছেন যে আল্লাহ তাআলা যাকাতের বিধান ফরজ করেছেন, আর যাকাত দিলে মানুষ যদিও সাময়িকভাবে দেখে যে তার সম্পদটা চলে যাচ্ছে, আরেকজনকে সে দিয়ে দিচ্ছে, কিন্তু মূলত তার সম্পদ কমে না। আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে সম্পদ বাড়াইয়া দেয়। এই বক্তব্যটা মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলেন একজন ইহুদি নারী, সে শুনছে, শোনার পরে সে বাড়িতে গেছে, গিয়া তার যত সম্পদ ছিল, আগের যুগে নবীজির যুগে অনেক মহিলারা এরকম ধনী ছিল, ব্যবসায়ী ছিল, যেমন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি অনেক ধনী ব্যবসায়ী ছিলেন, সম্পদশালী ছিলেন। ওরকম মদিনার যুগে রাসূল যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন এক নারী এটা শোনার পরে, অনেক বড় লোক নারী ছিল, সে বাড়িতে গেছে, যাওয়ার পরে সম্পদগুলো হিসাব করার পরে 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া শুরু করছে, গরিব মানুষদেরকে দেওয়া শুরু করছে। তখন তার আশেপাশের লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? তুমি তো মুসলমান না, তারপরে কেন তুমি যাকাত দাও? তখন ওই ইহুদি নারী বলতেছে, আমি আজকে এমন একটা কথা শুনেছি, আমি আজকে এমন একটা কথা আমার নিজ কানে শ্রবণ করেছি, যেই কথাটা দুনিয়ার কোনো সাধারণ মানুষে বলে না। এই কথাটা শুনেছি রহমাতুল লিল আলামিনের কাছ থেকে, যেই মানুষটা সত্যবাদী হিসাবে সবাই জানে, যার চেয়ে বড় আর কেউ সত্যবাদী না। সবচেয়ে বড় সত্যবাদী বলছে, কেউ যদি নিজের সম্পদ থেকে যাকাতের মালগুলো আলাদা করে যাকাত দিতে পারে, ওই লোকটার সম্পদ কমে না, কমে না, বরং সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। আমি সত্যবাদীর কাছ থেকে শুনেছি যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। তো আমি চাই আমার সম্পদ বাড়ুক, সেই হিসাবে আমার ইমান আনার কোনো প্রয়োজন নাই, আমি আমার সম্পদগুলো ভাগ করে যাকাত দিয়ে দিলাম। পরবর্তীতে দেখা গেছে সেই ইহুদি নারী মদিনা থেকে সিরিয়ার মধ্যে এক কাফেলা গিয়েছিল, ব্যবসায়ী কাফেলা। আসার পথে মদিনা থেকে আগে অনেক মানুষের একসাথে এরকম কাফেলা যাইতো, অনেক মানুষের ব্যবসায়িক পণ্য যাইতো। আসার পথে কোনো এক জায়গার মধ্যে ওই কাফেলা ডাকাতের সম্মুখীন হয়। ডাকাতরা কাফেলাকে ধরে ফেলে, সব মাল লুণ্ঠন করে, মদিনার মধ্যে হইচই পড়ে যায়। আরে সিরিয়ার সেই কাফেলা তো ডাকাতির সম্মুখীন হয়েছে, এবার তো আসবে না, তো যার কারণে দেখা যাবে মদিনার মধ্যে তো দুর্ভিক্ষ চলে আসবে। তখন ওই ইহুদি নারী সে মনে মনে মনস্থির করল, আমি
মুহাম্মদের কথা শুই না আমার সম্পদ থেকে আমি যাকাত দিয়েছিলাম, 40 ভাগের 1 ভাগ আমি গরিব মিসকিনদেরকে দিয়েছি। আজকে যদি আমার সম্পদ ডাকাতির কবলে পইরা হাত ছাড়া হয়ে যায়, তাহলে আমি সর্বপ্রথম সেই মুহাম্মদের বাড়িতে যাব, তার কালারে দইরা আমি বলবো, তোমাকে আমি সত্যবাদী জানতাম, তোমাকে আমি ভালো মানুষ জানতাম, তোমার কথা শুই না আমি আমার সম্পদ থেকে যাকাত দিয়েছি, যাকাত দেওয়ার কারণে তো আমার কিছু সম্পদ গেল, আবার সেই সম্পদে আমার ডাকাতির কবলে পইরা পুরোটাই হাতছাড়া হইল। এরকম যখন মনস্থির করলো, এর কিছুক্ষণ পরে সে শুনতে পায় তার বাড়ির পাশে উটের হেনহেনানির আওয়াজ, উটের হাঁক ডাক। তখন ওই নারী বের হয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আমরা তো শুনলাম যে ডাকাইতে ধরছে, তোমরা কি ডাকাতির সম্মুখীন হও নাই? ম্যানেজার বলে, আমাদের উটগুলো এগুলো ছিল এই কাফেলার শেষ অংশে, আর কাফেলার বাকির সবাই ছিল সামনে, একসাথেই ছিলাম, আমাদেরটা পিছনে ছিল। হঠাৎ মরুভূমির মধ্যে এক জায়গায় আইসা আমাদের উটগুলোর যে প্রধান ওট, সামনে যে ওটটা থাকে, ওই ওটটার পায়ের মধ্যে কি সমস্যা হলো, সে বৈশা গেছে, আর মরুভূমিতে ওট দেখবেন এক সিরিয়ালে চলে, সামনের ওটটা যেদিকে যায় পিছনের গুলো ওটাকেই অনুসরণ করে। তো প্রথম ওটটা যখন বৈশা গেছে, তখন আমাদের সবগুলো ওট একে দেখা দেখি ওই মরুভূমিতে বৈশা গেছে। তো আমাদের কাফেলা এরা সামনে অগ্রসর হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে ওই কাফেলাকে ডাকাইতে ধরছে। আমরা সেখানে থাইকা ডাকাতির আওয়াজ শুনতে পাইছি, আমরা শুনছি, আমরা তো সেখানে আমরা বসে আছি। পরবর্তীতে যখন আমাদের ওই সামনের ওটটা ঠিক হলো, সে দাঁড়াইলো, সব ওট দাঁড়াইছে, আমরা ওই যে রাস্তা দিয়ে ডাকাইতে হয়েছে, আমরা পরবর্তী সময় ওই রাস্তা দিয়ে আইছি, কিন্তু আমাদেরকে কোনো ডাকাইত ধরেন না। এবার বুঝেন হেফাজত করছে কি? আল্লাহ তাআলা হেফাজত করছে। আল্লাহ তাআলাই কিন্তু কৌশলকারী, আল্লাহ তাআলাই হেফাজতকারী। কারণ নবীজির কথা মিথ্যা হবে এটা কেউ প্রমাণিত করতে পারে না, ইতিহাসে কেউ প্রমাণ করতে পারে না যে নবীজি মিথ্যা বলবে। নবীজি কিন্তু নিজের থেকেও বলে না, সব কিছু আল্লাহ তাআলা থেকেই বলে। তো আল্লাহ তাআলা বলছেন যাকাত দিলে সম্পদ বাড়বে, সম্পদ কমবে না। আল্লাহ তাআলা ওই ইহুদি নারীকে দেখাইয়াও গেছেন। আবার সম্পদ থেকে যাকাত দিলে আল্লাহ তাআলা অন্যান্য সম্পদগুলো হেফাজত করে, এটাও আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। এই জন্য আমার এই লম্বা সূরা কথার এটাই খোলাসা যে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, অধিকাংশ মানুষ কিন্তু যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, কিন্তু নামাজকে যেরকম গুরুত্ব দিয়ে আদায় করে, যাকাত কিন্তু এরকম গুরুত্ব দিয়ে তারা দেয় না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আপনি নামাজকে যেরকম ফরজ হিসাবে আপনি গ্রহণ করতেছেন, মানতেছেন, ফরজ আদায় করতেছেন, যাকাতকেও কিন্তু এরকম আপনাকে ফরজ হিসাবে মানতে হবে, আদায় করতে হবে। যদি না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, এই সম্পদগুলোকে একটা সাপ বানানো হবে, সাপ বানাইয়া বিশাল আকৃতির সাপ হবে, এটাকে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। পেঁচানোর পরে এই সাপ একের পর এক সবল মারতে থাকবে, ধ্বংসন করতে থাকবে, আর এই সম্পদ বলতে থাকবে, এই সাপটা বলতে থাকবে, আনা মালুকা আনা কানসুকা, আমি আর কেউ না, আমি তোমার সেই সম্পদ যেটা দুনিয়ার মধ্যে ডাইন হাতে হোক বাম হাতে হোক খালি কামাইছ, কিন্তু যখন যাকাতের কথা আসছে তখন তুমি যাকাত দাও নাই, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, এই সম্পদগুলোই আজকে তোমাকে সাপ হইয়া ধ্বংসন করতেছি। বলেন নাউজুবিল্লাহ। যখন ঘুমের ঘরে থাকে, হঠাৎ করে একটা বিলের পশম যদি গায়ে লাগে, লাফ দিয়ে ওঠেন ঘুম থেকে। এই বিলের যদিও বিলাই হয়, অনেক মানুষ লাফ দিয়ে ওঠে, আর যদি সেই জায়গার মধ্যে একটা সাপ পায়ের সাথে আসা লাগে, সাপের গাড়া যখন শরীরের সাথে লাগবে, তখন তো যে কীরকম চিৎকার দিবেন বলার বাইরে। দুনিয়ার মধ্যে সামান্য দোরা সাপ দেখে আমরা যে পরিমাণ ভয় পাই, আমাদের ফিল্লা উল্টে যাও নাকি কিয়ামতের ময়দানে সেই সম্পদগুলাই বিশাল আকৃতির সাপ ধারণ করবে, বিশাল আকৃতির সাপ হবে, যেগুলো চোখগুলো হবে লাল লাল বড় বড়, যেই সাপের নখ থাকবে, যেই সাপের চুল থাকবে ভয়ঙ্কর আকৃতি, সেই সাপের সবল কিভাবে সহ্য করবে? একটু চিন্তা করেন, একটু নিজের বিবেকটাকে জাগ্রত করেন, তাইলে দেখা গেছে আপনার এই যাকাত দেওয়া সহজ হয়ে যাবে। যাকাত আপনি দিতে উদ্বুদ্ধ হবেন। আর যদি মনে করেন যে কি হয়েছে, না দিলে কি হবে, দুনিয়াতে তো আমি সম্পদ ভোগ করে যাইতেছি,
দুনিয়াতে তো আমি ভালোই আছি, কোনো তো ক্ষতি হয় না, দেখতেছি না, এটা আপনার বোকামি হবে। অনেক মানুষ দেখবেন, অনেকের বাপদাদা অনেক বড় লোক ছিল, সম্পদ কামাইছে। অধিকাংশ মানুষ জাকাত না দেওয়ার কারণে সন্তান সেই সম্পদ ধরে রাখতে পারে না। অনেক সন্তান বাপদাদা বড় লোক থাকার পরও সন্তান দেউলিও হয়ে যায়, অধিকাংশ দেখবেন। আবার নিজেরা সম্পদ এক সময় ছিল, কিন্তু জাকাত না দেওয়ার কারণে এ নিজের পয়সা থাকতেও দেখা যায় এমন একটা সময় চলে আসে সে দুর্ভিক্ষের সম্মুখীন হয়ে যায়। ডাক্তারের বিল, এই বিল, সেই বিল দিতে দিতে একেবারে হাত ছাড়া, হাত খালি হয়ে যায় অনেক মানুষ দেখবে। এগুলো সব হইল আল্লাহ তাআলার বিধান না মানার কারণে। এই জন্য আমরা যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত ফরজ হইতে ওই লাখ লাখ টাকা লাগে এমন না। যাদের কাছে স্বর্ণ আছে, রূপা আছে, টাকা পয়সা আছে, এই মানুষগুলোর কাছে সবগুলা মিলাইলে যদি 70-75 হাজার টাকা অথবা 80,000 টাকার মতন থাকে, আর এই পরিমাণ সম্পদ যদি 1 বৎসর অতিক্রম হয়, তাহলেই কিন্তু জাকাত ফরজ হয়ে যায়। 70-80 হাজার টাকা নাই এই এলাকার মধ্যে, এরকম কোনো মানুষ আমি দেখি না। হয়তো হাতে গোনা কিছু মানুষ থাকবে, অধিকাংশ মানুষের কাছে কিন্তু হয়তো স্বর্ণের মূল্য হোক অথবা রূপার মূল্য হোক অথবা ক্যাশ টাকা হোক, সব মিলে 70-80 হাজার টাকা থাকেই। প্রত্যেকের ঘরে, প্রত্যেকের স্ত্রী দেখবেন 2-4 কয়েক ভরি স্বর্ণ আছেই। ওগুলো মিলাইলে তো এখন বর্তমানে স্বর্ণের বড়ি তো লাখের উপরে, 1 ভরি থাকলেই তো আপনার জাকাত আদায় করে। কিন্তু মানুষ হিসাব করে না, দেয় না। এই না দেওয়াটাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে কাল হইয়া দাঁড়াইবে, তখন কিন্তু আপনি আর ছাড়া পাইবেন না। এই জন্য আজকের এই সংক্ষিপ্ত কথার এটাই খোলাসা, আসুন আমরা আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল হই, আল্লাহর বিধান মানতে চেষ্টা করি, জাকাত ফরজ হইলে জাকাত আদায়ের চেষ্টা করি। কারণ জাকাতকে আল্লাহ তাআলা এমনভাবে এটাকে সাজাইছেন, মডিফাই করছেন, কোনো সমাজের মানুষ যদি হক আদায় করে জাকাত দিতে পারে, ওই সমাজের মধ্যে কোনো গরিব থাকতে পারে না, কোনো গরিব থাকবেই না। এটা আল্লাহ তাআলার বিধান। আজকে অনেক মানুষ গরিবী বিমোচনের অনেক স্লোগান দেয়, কিন্তু জাকাতের বিধান কায়েম করে না, যার কারণে গরিবই থেকে যায় আর বড়লোক হইতে থাকে। কিন্তু যদি জাকাত মানুষ ঠিক মতন আদায় করতো, তাহলে দেখা গেছে এই কোনো সমাজে কোনো জায়গায় দেখবেন গরিব থাকতো না, গরিবরা সচ্ছল হয়ে যেত। আগের যুগে এমন হয়েছে, এরকম অনেক সাহাবীদের যুগে বা তাবিঈনদের যুগে মানুষ বস্তা লইয়া টাকা লইয়া ঘুরতো, জাকাত দিত, কিন্তু জাকাত কারে দিব লোক খুঁজে পায় না। তার কারণ হলো জাকাত দিতে দিতে গরিবরা বড়লোক হয়ে গেছে, আবার আরেক গরিবরা দেয়, এরকম গরিবরা বড়লোক হয়ে যায়, পরবর্তীতে জাকাত খাওয়ার আর লোক খুঁজে পাওয়া যায় না। এই জন্য আসুন, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আমরা জাকাতের সম্পদগুলো হিসাব করে করে গরিবদেরকে চিহ্নিত করে করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আবার জাকাত এমন একটা বিষয়, সব মানুষকে দিলে কিন্তু আদায় হয় না। জাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা মিসকিন, অর্থাৎ যারা এক বেলা খায়, আরেক বেলা খাবারের কোনো তেমন জোগাড় থাকে না, খাইতে পায় না, এই লোকদেরকে জাকাত দিতে হবে। আরও একটা খাত আল্লাহ তাআলা বলছেন, যারা অভাবী যে মানুষগুলা, মনে করেন যে কোনো কিছু সম্পদ আছে কিন্তু তাদের অভাব সবসময় লাইগেই থাকে, এই লোকদেরকেও জাকাত দিলে জাকাত হবে। কিন্তু এর বাহিরে ওই অনেক বড় লোক আছে বা অনেক বিভিন্ন সংস্থা আছে, ওদেরকে জাকাত দিলে কিন্তু জাকাত হয় না। এই জন্য যেহেতু আমাদের সময় অনেক চলে গেছে, কোথায় কোথায় দিলে জাকাত আদায় হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। তারপর আবার কারো জানা থাকা লাগলে আমার কাছ থেকে জেনেও নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাত দেওয়া, সম্পদ খরচ করা, আল্লাহর পথে ব্যয় করার প্রতি মন মানসিকতা দান করুক। সবাই পড়ি আমিন। যেন আমরা আল্লাহ তাআলার বিধান মাইনা আল্লাহ তাআলার ওই আযাব থেকে যেন আমরা হেফাজত করতে পারি নিজেদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করুন।